মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা। আজকে চলে এসেছি কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। বেশিরভাগ দিন কিন্তু ভাবি, জানো তো, তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু একদমই সময় হয়ে ওঠে না যেমন তেমন। আর নেট থাকে না একদম, আমার ছেলের জন্য। ওর ফোনে কিন্তু নেট মেরে দেওয়া হয়, তা সত্ত্বেও আমার নেটটা নিয়ে না শেষ করে দেয়। আর তার জন্য বড় ভিডিও দিতে গেলে অনেকটাই নেট প্রয়োজন হয়। আর নেটটার জন্য কিন্তু একদমই তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারছি না। এই দেখো, বিছানা একদম এখনও অগোছালো। এই কারণেই আমার ছেলে না বেলায় ঘুম থেকে উঠেছে। এই একটু আগে জাস্ট উঠলো ঘুম থেকে। মানে এখন একটু কদিন তো রাত জাগা হয়েছে, পুজো ছিল বলে, তার জন্য কিন্তু এখন কদিন সেই ঘুমের এটা কাটছে না। আর রোজেরই কিন্তু অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে। তো এখানে বরমশাই কিন্তু দেখো সকালবেলায় আজকে কাজে চলে যাওয়ার পরে আমি তারপরে কিন্তু ঘরটা মুছছি। সকালবেলা ভোরবেলা উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো তারপরে ঘরটা শুধু মোছাই বাকি থাকে। আর বাকি যে টুকটাক কাজগুলো থাকে আর কি, সেগুলো সব সেরে নিই তো একে একে। তো চলো ঘরটা মুছে নিই আর ভালো করে। এবার ছেলের ঘরটা জানো তো বেশি চেপে মুছতে বারণ করেছে মিস্ত্রিরা। কেন বলো তো? ওই যে রং করেছে না মেঝেটা, ফ্লোরে নাকি বেশি মুছলে চেপে, তাহলে রংটা তাড়াতাড়ি উঠে যাওয়ার ভয় থাকে আর কি। তো তার জন্য এখানে দেখো বেশি চেপে মুছি না আমি। এইটা দিয়ে মুছলে আলগাভাবেই মোছা হয়, হাতে মানে মুছলে বসে সেটা কিন্তু চেপে মোছা হয় বেশি, তাই না বলো? আর তার জন্য আলগাভাবে মুছে নিলাম। আর তারপরে ভালো করে ডাইনিংটাও মুছে নিচ্ছি। তো এই ঘরের গেটটা দেখো এখনও কিন্তু রং হয়নি বলে যেন ঠিক ভালো লাগছে না দেখতে, তাই না? আর ছেলের ঘরের গেটটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। গণেশটা কিন্তু ওটা একটা আর্টিস্ট, যে মানে ওই ঘরে পেন্টিং মিস্ত্রি করেছে পেন্টিং, তো সেই পেন্টিং মিস্ত্রিকে দিয়েই ওই বাকি যে গণেশের মূর্তিটা আছে আর ফুল দুটো আছে ওগুলো করাবো। তো পয়সার জন্য তখন করানো হয়ে ওঠেনি। কদিন পরে ডেকে মিস্ত্রিকে করিয়ে নেবো পেন্টিংটা। আর বাকি এই ঘরের গেটটাও ভাবছি একবারে রংটা করিয়ে নেবো। তো দেখো এখানে এত অগোছালো করে রাখে না, যত জামা কাপড় সব চেয়ারের মধ্যে খুলে খুলে রেখে দেবে। যতই বারণ করি ওদের রাখার জায়গা হচ্ছে। আমার বরমশাইও যেমন, ছেলেও তেমন, সব জামা কাপড় খুলে খুলে, তারপরে কাজ থেকে এসে ব্যাগ রাখা, আর ছেলেও স্কুল থেকে এসে ব্যাগ রাখা, সব চেয়ারের ওপরেই ওদের যত কিছু রাখার জায়গা। তো ডাইনিং টেবিলটা এখন ব্যবহার করা হয়নি বলে দেখো ডাইনিং টেবিলের ওপরে কত কিছু তোলা রয়েছে। আর এদিকে এই যে চেয়ারের ওপরে একটা চাদর তুলে রেখেছি দুদিন ধরে, আর জলটা থাকছে না বলে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মানে জলটা তো রেখে দিই তুলে, আর তারপরে কাচাকুচি করি, তো তার জন্য একদমই কাচা হচ্ছে না। আজকে কিন্তু অনেক কাচবো, কিন্তু বিছানার চাদরটা আজকে আর দেবো না, কারণ অনেক জামা কাপড় ভেজানো হয়ে গেছে আজকে। তো চলো, এই দেখো এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গোটা ঘর বাড়িটাই মোছা হয়ে গেল। আর এই যে দেখো আরও কতগুলো জামা প্যান্ট ছেলের বেরিয়েছে, এগুলোকেও ভিজিয়ে দেবো। আর এখানে ভালো করে আমি সিঁড়িটাও একটু মুছে নিচ্ছি। আর রাস্তার ধারে বাড়ি বলে দেখো সব সময় গাড়ি কিন্তু যেতেই আছে। আর আমাদের এটা কিন্তু মেন রোড, জানো তো, এখান থেকে কিন্তু একদম সোজা হাওড়া বাস যায়। মানে আমাদের এখান থেকে সামনে থেকে উঠলেই এক বাসে হাওড়া চলে যাওয়া যায়। কিন্তু আমরা হাওড়ার দিকে যাওয়া মানে বেশি যাই না। তো বাপের বাড়ি গেলে আমরা হাওড়া দিয়ে ট্রেন ধরে তো যাই না, আমরা তো বাইকে যাই। আর হাওড়ার ওদিক দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরতেও হয়, তার জন্য ওদিকে যাওয়ার প্রয়োজন হয় না। আমরা কিন্তু হরিপাল হয়েই যাই বেশিরভাগ, জানো তো, ওই সাইড দিয়েই বাইক নিয়ে চলে যাই। হাওড়ার ওদিকটা আমার এখনও মানে বাসে করে কোনো দিন যাওয়া হয়নি সেরকমভাবে, ওদিকে যাওয়ার প্রয়োজন হয় না। বাড়ি আমার কলকাতায়, গড়িয়ায় বাপের বাড়ি যেহেতু, কিন্তু তাহলেও যাওয়া নেই ওদিকে তো অতটা। বেশিরভাগ বাপের বাড়িতে তো যাইই না বলতে গেলে। আর যতবারই গেছি বিয়ের পরে তত দিদার বাড়ির ওই দিক দিয়েই গেছি। মানে দিদার বাড়ি থেকেও এক ট্রেন ধরলে হাওড়া চলে যাওয়া যায়, আর তার জন্য ওখান থেকে বাসে করে সুবিধা হয় যেতে, তাড়াতাড়ি আর কি যাওয়া যায়। তার জন্য যতবারই গেছি দিদার বাড়ির ওই দিকে গিয়ে তারপরে ওখান থেকেই গেছি। আমাদের এই দিক দিয়ে কিন্তু আমরা কোনো দিন যাইনি, কিন্তু আমার বাবা যখন এসছে তখন কিন্তু আমার বাবা এসছে এদিক দিয়েই আসে আর কি। তখন আর আমার দিদাদের বাড়ির ওদিক দিয়ে অত ঘুরতে যাবে, তার জন্য এদিক দিয়ে কিন্তু সোজাই চলে আসে। তো যাই হোক, দেখো এখানে কাচতে বসে পড়েছি আমি, আর আমার যা এসেও পাশে কিন্তু এখানে সিঁড়িতে বসে গল্প করছে। তো আমার জায়ের ওই যে হাতে লাঠি দেখছো, ওটা কিন্তু ওই যে পা পড়ে গেছিলো না
একবার বলেছিলাম তোমাদের হয়তো ভিডিওতে, তো মানে নিজের নাইটি এতে বেঁধেই পড়ে গেছিলো জানো তো, মুরগির ঘরে খাবার দিতে গিয়ে। তো তার জন্য সেই থেকে পা ফুলেই আছে, মানে পাত বসিয়েছে, অপারেশন করেছে, সবই করেছে, কিন্তু তারপরেও পাটা একদমই কিন্তু কমছে না ফোলা, আর ভালো করে কিন্তু পা ফেলে সেইভাবে চলতে পারে না আগের মতো নর্মাল যেভাবে চলাফেরা করতো। তো দেখো আমি কিন্তু কাস্তে কাস্তে একবার উঠে পড়েছি, আর কারণ হচ্ছে তোমাদের দেখানোর জন্য। এই দেখো বাঁশগুলো না সব খুলে নিচ্ছে, পুজো হয়ে গেল তো, পুজো হয়ে যেতে তারপরে কিন্তু বাঁশগুলো দুদিন ছিল খাটানো, আর তারপরে কিন্তু খুলে নিয়ে চলে যাচ্ছে সব। পুজো 1 বছরের অপেক্ষা সব কিন্তু হয়ে গেল, কিন্তু মন্দিরে মা এখনও আছে, আর আমাদের মায়ের মন্দিরে মা কিন্তু জামাই ষষ্ঠী অবধি থাকে জানো তো। জামাই ষষ্ঠীর পরের দিন তারপরেই কিন্তু ঠাকুর ভাসান করা হয়। এটা আমি বিয়ের পর থেকে এটাই দেখে আসছি, এখানে এইটাই কিন্তু হয়ে যায় প্রত্যেক বছর, একই নিয়ম। মা ততদিন পর্যন্ত মন্দিরেই থাকে। তো দেখো আমি এখানে কাচাকুচি করছিলাম, আর তারপরে হঠাৎ করেই রোদ ছিল, তার মধ্যেই দেখলাম মেঘ করে ফেলেছে। আর আমি তো ভাবলাম এত কাচাকুচি করেছি, মেঘ করেছে, যদি বৃষ্টি হয় তো। তো আমার যাও উঠে চলে গেল মেঘলা ওয়েদার দেখে ঘরের দিকে। আর তারপরে আমি কিন্তু সব কাচাকুচি করে ধুয়েও নিলাম, ধুয়ে নিয়ে আর তারপরে এগুলোকে মেলতে চলে যাব। তো তারপরেই দেখলাম আবার কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হয়ে গেল। আর এই দেখো ছেলের এই জামাটা না, এটা একটা নতুনত্ব কিন্তু ডিজাইন, নেট পুরো, মানে জামাটা সেই গেঞ্জি যেমন হয় না, নেটের গেঞ্জি, জাল জাল মতো সেরকম টাইপের নেটের গেঞ্জি। এটা একদমই কিন্তু নতুনত্ব গেঞ্জিটা, দেখতে খুবই কিউট লাগে। তো এই যে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেছে আজকে অনেক বেলায়, তো উঠে মুখ ফুক ধুয়ে নিয়েছে, আর আমার কিন্তু স্নানও সারা হয়ে গেছে। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। এবার আমার ছেলেকে একটু খেতেও দিয়ে দেবো টিফিন। তো আমি এখানে আগে মাথাটাকে একটু আঁচড়ে নিলাম, মানে মাথাটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নেব, পরে নিয়ে তারপরে কিন্তু বাকি যে কাজগুলো আছে সব করে নেব। তো আমি কিন্তু দেখো সিঁদুরটা পরে নিলাম, আর আজকে না ভাবছি একটু সিঁদুরের টিপও পরবো, কারণ সিঁদুরের টিপটা পরাই হয় না, গরমে ভয়ে পরিই না একদমই। কারণ হচ্ছে সিঁদুরের টিপ পরলে কি হয়, যেই ঘামটা মুছতে যাই মনে থাকে না, অমনি ঘেটে যায়, তার জন্য আর পরা হয় না। তো দেখো তারপরে সিঁদুরটা পরে নেবার পরে আমি কিন্তু বাসি বিছনাটাকেও তুলে নিলাম। আর এই যে দেখো এটা কিন্তু আমার ছেলে খেলে প্রাইজটা পেয়েছে এবারে, খেলায় জিতেছিল তার জন্য, আর পয়সাও পেয়েছে 350 টাকা মতো, কারণ এবারে বেশি টাকার খেলা ছিল না তার জন্য। তো খুব ভালো করে আমি দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। চলো তারপরে এবার বাকি কাজকর্মগুলো করে নিই। আর এই যে আমি কিন্তু একটু তোমাদের সাথে গল্পও করে নিচ্ছি চুলটাকে ছেড়ে দিয়ে পাখার তলায় দাঁড়িয়ে, কারণ চুলটা যদি ভিজে অবস্থায় থাকে অমনি আমার না মাথার যন্ত্রণা ধরে যায় জানো তো। তো তার জন্য একটুখানি চুলটাকে ছেড়ে শুকিয়ে নিলাম, আর তারপরেই চলে যাচ্ছি চলো পুজো করতে ছাদে। একবারে জামা কাপড় নিয়ে বালতিটাকেও নিয়ে নিয়েছি, আর ঠাকুরের থালা বাসন যে মানে ঘটিতে জল ভরা ছিল সবই নিয়ে নিলাম। ঘটিতে না বরমশাই সকালে যেহেতু কাজে যায় চান করে, তার জন্য বলি যে ঠাকুরের জলটা তুমি তুলে দিয়ে রেখে যাও, না হলে আবার সেই জল চলে যায়, টাইম কলের জল তো, তার জন্য চলে যায় বলে আমি বরমশাইকে দিয়ে জলটা তুলিয়ে রাখি। আর তারপরে কিন্তু ঠাকুরের যে বাসনগুলো আছে ওগুলো আমি ধুয়ে নিই, জল তোলা থাকে যে সেই জলেতেই কিন্তু ধুয়ে নিই পরে। তো দেখো একবার করে রোদে মানে উঠছে, আবার মেঘলা ওয়েদার করছে, দেখেছো তো কেমন। কিন্তু এই মেঘলা ওয়েদারের মধ্যে রোদটা যখন উঠছে তখন কিন্তু প্রচণ্ড টেম্পার রোদেতে জানো তো, আর হাওয়াও চালাচ্ছে খুব ভালো ছাদেতে। তো আমি সব জামা কাপড়গুলোকে ছাদে দিয়ে দিলাম, যেগুলো স্নান করে আর কি এসছি সেই জামা কাপড়গুলোকে দিয়ে দিলাম এখন। আর যেগুলো আগে কাচাকুচি করেছিলাম সেগুলো তো আগেই দিয়ে গেছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি, সেগুলো দেয়াই আছে। তো এই যে কাপড়টা দিয়ে দিলাম, এটা হচ্ছে এমনি মানে পরা হয়নি, তো আমি পরিনি, দিদা এসেছিলো বেড়াতে, দিদা আমার পুরনো শাড়ি মাঝে সাঝে পরে একটু আধটু, তো তার জন্য এটা পরেছিল, দিদা বাড়ি চলে গেছে বলে শাড়িটা দুদিন ধরে পরেছিল, ধোয়া হয়নি বাসি শাড়িটা, তো আজকে ধুয়ে দিলাম। আসলে টাইম কলের জল বলে না সবসময় ইচ্ছা করলেই সব কিছু ধোয়া হয় না টাইমে। আর তারপরে এখানে দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এসে আর পুজোটাকেও সেরে নিলাম। তো ঠাকুরগুলোকে ভালো করে কিন্তু আমি মুছিয়ে নিই প্রতিদিনই, মুছিয়ে আর বাসি ফুলগুলোকে
ভালো করে তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরের থালা গ্লাস পেতে নিয়ে ভালো শাক বাজিয়ে পুজোটাও সেরে নিলাম। দেখো, তো এইভাবেই আমি নিত্য পুজোটা প্রতিদিন করি। তো ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা আজকের ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করো। বাই বাই বন্ধুরা।